যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে পাস করেছো এবং পরবর্তী ক্ষেত্রে স্কুল বা কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, অনেকেই হয়তো স্কুলে এডমিশন নিয়ে নিয়েছো, তো তাদের জন্য বেরিয়ে এসছে একগাদা অপরচুনিটি। কেননা তোমরা এখন সবাই জানো যে এখন প্রচুর পরিমাণে স্কলারশিপ দেওয়া হয়, তার মধ্যে কিছু সরকারি বেসড স্কলারশিপ রয়েছে, আবার কিছু বেসরকারি স্কলারশিপ একাধিক রয়েছে। তো এই সমস্ত স্কলারশিপগুলোর মধ্যে কোনগুলো অথেন্টিক স্কলারশিপ যেগুলোকে অ্যাপ্লাই করলেই তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবেই, তো সেই সম্পর্কিত স্কলারশিপগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং এই সমস্ত স্কলারশিপগুলোতে তোমরা কিভাবে আবেদন করবে, কত পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে এবং আবেদন হয়ে গেলে সাকসেসফুলি ভাবে স্কলারশিপটি হলে তোমাদের অ্যাকাউন্টে কত টাকা আসবে, সেগুলি আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবে না। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আবার একটা গুড নিউজ দিতে চাই বন্ধুরা, যারা আর্টস নিয়ে ভর্তি হচ্ছে তাদের জন্য আমরা এই চ্যানেলে নিয়ে আসবো বাংলা এবং ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস টিউটর। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফ্রি টিউশন পাবে এখান থেকে বাংলা এবং ভূগোলের। তো যে সমস্ত স্কলারশিপগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা পাবে তাদেরকে সবার প্রথম বলে রাখি, যদি তোমরা পাস করে আর স্কুল বা কলেজে ভর্তি না হও তাহলে কিন্তু তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে না বা তোমরা এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা কন্টিনিউ করার জন্যই এই সরকারি সহায়তা দেওয়া হচ্ছে স্কলারশিপ হিসেবে। সুতরাং এখান থেকে সব থেকে যেগুলো সরকারি এবং বেস্ট অথেন্টিক স্কলারশিপ রয়েছে তার মধ্যে সবার প্রথমে আসছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এই স্কলারশিপটি হলো সরকারি বেস্ট স্কলারশিপ। এই স্কলারশিপে যদি 60%-এর উপরে নাম্বার থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা ভর্তি হও স্কুল বা কলেজে তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত রুলস এবং সঠিক নিয়মে যদি তোমরা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এই স্কলারশিপটা 100% সঠিক হবে এবং তোমাদের 100% এই স্কলারশিপ দেওয়া হবে। যারা মাধ্যমিকের পরে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই 12,000 করে টাকা পাবে, আর যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যদি স্কলারশিপটা অ্যাপ্লাই করো তাহলে তারা 12,000 পাবে যারা আর্টসের স্টুডেন্ট, এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো বা সায়েন্স নিয়ে পরবর্তী ক্ষেত্রে কলেজে পড়াশোনা করবে তাদের জন্য 18,000 টাকা কিন্তু স্কলারশিপ দেওয়া হবে। সেকেন্ড যে অথেন্টিক স্কলারশিপটি রয়েছে সেটা হলো নবান্ন স্কলারশিপ। বন্ধুরা তোমরা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের 50% নাম্বার থেকে থাকে। তবে এই স্কলারশিপটা যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা অ্যাপ্লাই করবে তারা এই নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করবে না, কেননা দুটোই করলে কিন্তু তোমাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তবে এই নবান্ন স্কলারশিপে শুধুমাত্র 10,000 করেই টাকা দেওয়া হবে, 10,000-এর উপরে কিন্তু দেওয়া হবে না। এরপর আসছে কাস্ট ক্যাটাগরির স্কলারশিপ, অর্থাৎ যারা এসটি এসসি ওবিসি তারা সবাই ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই ওএসসি স্কলারশিপটা কিন্তু অনেক লেটে অ্যাপ্লাই হয়, তো তোমরা এটার জন্য অপেক্ষা করতে পারো। এই স্কলারশিপটা স্কুল থেকে জানানো হবে যে কবে অ্যাপ্লাই করা যাবে, বা কলেজ থেকে তোমাদেরকে নোটিশ দেওয়া হবে যে এই স্কলারশিপের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে এটার অ্যাপ্লাই করবে। তো এগুলো রয়েছে অথেন্টিক স্কলারশিপ। এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করলে 100% তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবেই। বাদ বাকি যে সমস্ত বেসরকারি স্কলারশিপগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তাদের নিজস্ব শর্ত রয়েছে, সেই শর্ত বা ক্রাইটেরিয়া মিট করলে তবেই সেই স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যদি অ্যাপ্লাই করেও থাকো তাও নাও সিলেকশন হতে পারো, নাও স্কলারশিপ পেতে পারো। কিন্তু এই সমস্ত স্কলারশিপগুলো যেগুলো বললাম সেগুলাই কিন্তু তোমরা 100% টাকা পাবেই পাবে।